আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যে বাজার আমার ভিডিওটি দেখছেন সবাইকে টিচ এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। গত ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কোরিলেশন নিয়ে, কোরিলেশনের মেথড ওয়ান নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে মেথড ওয়ানের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আরো কিছু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছে। তো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটি দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি প্রাইস আর সাপ্লাই দেওয়া আছে। প্রাইসের অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি 10, 12, 18, 16, 15, 19, 18, 17। আর সাপ্লাইয়ের অ্যামাউন্টগুলো দেওয়া আছে 30, 35, 45, 44, 42, 48, 47 আর 49। রিকোয়ারমেন্ট দেওয়া আছে ক্যালকুলেট দ্য কোরিলেশন বিটুইন টু সিরিজ। চলুন দেরি না করে ম্যাথমেটিক্সটা সলভ করি। আমরা এখানে রিকোয়ারমেন্ট ওয়ান দিয়ে শুরু করলাম। লেট, যেখানে প্রাইসকে আমরা এক্স আর সাপ্লাইকে আমরা ওয়াই ধরছি। আর টেবিল ফর ক্যালকুলেটিং কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হেডলাইন দিব। এবার আমরা টেবিলটা মেক করব। আমরা প্রাইসকে এক্স ধরছি, 10, 12, 18। এবার সাপ্লাইকে ধরছি ওয়াই, 30, 35। এবার আমরা এক্স ওয়াই ধরবো। 10 আর 30 গুণ করলে হয় 300, 12 আর 35 গুণ করলে হয় 420, 18 আর 45 গুণ করলে হয় 810। এবার আমরা এক্স স্কোয়ার তৈরি করব। 10 এর স্কোয়ার করলে হয় 100, 12 এর স্কোয়ার করলে হয় 144, 18 স্কোয়ার করলে হয় 324। এবার আমরা ওয়াই স্কোয়ার নিব। 30 স্কোয়ার করলে হয় 900, 35 স্কোয়ার করলে হয় 1225। এবার সবগুলোর যোগফল আমরা সামেশনে বের করব। সামেশন এক্স সবগুলা যোগ করলে হয় 125। সামেশন ওয়াই সবগুলা যোগ করলে হয় 337। সামেশন এক্স ওয়াই সবগুলা যোগ করলে হয় 5404। সামেশন এক্স স্কোয়ার সবগুলা যোগ করলে হয় 2023। সামেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে হয় 14,479। এবার যেহেতু আমরা মানগুলা বের করে ফেলছি, এবার আমরা সূত্রে চলে যাব। আমরা জানি কোরিলেশন আর ইকুয়াল এবার আমরা মানগুলা বসিয়ে নেব। সামেশন এক্স ওয়াই এর মান আমরা পাইছি 5404 মাইনাস সামেশন এক্স 125 ইন্টু 337। এন এর মান আমরা কিভাবে বের করব? এদিকে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যেহেতু 8টা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এন এর মান 8 ধরে নেব। আমি আবার বলতেছি, যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা দেওয়া আছে, তার মানে আমরা এন এর মান 8 ধরব। এবার সেকেন্ড ব্র্যাকেট, এক্স স্কোয়ারের মান হইতেছে 2023 মাইনাস 25 স্কোয়ার 8, 14,437 স্কোয়ার 8। ক্যালকুলেশন করলে আসতেছে
1 3 8 3 7 5 6 9 8 8 into 2 8 2 8 8 0.98 এটা হইতেছে কোরিলেশন অর্থাৎ আর এর মান। এবার আমরা কমেন্ট লিখব। There is a positive relationship between two variables x and y। এটাই হইতেছে আমাদের অ্যান্সার। অ্যাজ ইউজুয়াল আমরা সেকেন্ড কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি যে স্যালারি আর কস্ট অফ লিভিং দেওয়া আছে, যেখানে স্যালারির অ্যামাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি আর কস্ট অফ লিভিংয়ের অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি। এই অ্যামাউন্টগুলো নিয়েই আমরা ম্যাথমেটিক্সটা সলভ করব। রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট ফ্রম দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড ইন্টারপ্রিট ইট। উপরে দেখতে পাচ্ছেন যে এস এ আর পিই দেওয়া আছে। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ইরর আর প্রবাবল ইরর কীভাবে বের করতে হয়। তাহলে আমরা কোয়েশ্চেন 2তে কো রিলেশন সহ স্ট্যান্ডার্ড ইরর আর প্রবাবল ইরর বের করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। যেহেতু কো রিলেশন বের করার জন্য আমাদের লাগবে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওই অনুযায়ী আমরা স্যালারিকে এক্স আর কস্ট অফ লিভিংকে ওয়াই, তারপর টেবিল ফর ক্যালকুলেটিং কোএফিসিয়েন্ট অফ কো রিলেশন বের করে আমরা টেবিলটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমাদের সবগুলা মান বের করা হয়ে গেছে, এবার আমরা কো রিলেশনের সূত্র অনুযায়ী সবগুলা মান বের করে ফেলবো। রেজাল্ট অনুযায়ী আমরা যদি দেখি রেজাল্ট পজিটিভ হয় তাহলে আমরা কমেন্ট লিখবো দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। আর যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে আমরা কমেন্ট লিখবো দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। এদিকে যেহেতু আমাদের রেজাল্ট বের হয়েছে পজিটিভ, ওই অনুযায়ী আমরা রেজাল্ট লিখছি দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। কোয়েশ্চেন 2তে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের প্রবাবল এরর আর স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে। তো আমরা প্রবাবল এরর আর স্ট্যান্ডার্ড এরর কিভাবে বের করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসের ভিডিওটি দেখেননি তারা গত ক্লাসের ভিডিওটি ফার্স্ট এপিসোডে গিয়ে দেখতে পারেন। এবার আমরা স্ট্যান্ডার্ড এরর আর প্রবাবল এরর বের করব। আমরা জানি এস ই ইকুয়াল 1 minus r square n। ওয়ান মাইনাস আমরা যেহেতু আর এর মান এদিকে পেয়ে গেছি 0.76 স্কোয়ার, আমাদের n এর মান ছিল 10, ক্যালকুলেশন করলে আসে 0.135 স্ট্যান্ডার্ড এররের আনসার। এবার আমরা প্রবাবল এরর বের করব। আমরা জানি প্রবাবল এরর ইকুয়াল 0.6745 ইন্টু স্ট্যান্ডার্ড এরর। 0.6745 ইন্টু স্ট্যান্ডার্ড এররের মান 0.135। এই যে ক্যালকুলেশন করলে আসতেছে 0.112। আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম আমাদের n এর মান কিভাবে আসছে, এদিকে আমরা ক্যালকুলেশন করব 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা দেওয়া আছে। যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে ওইটাকেই আমরা n এর মান ধরে নিব। তো আশা করি আজকের ক্লাসটি সবাইকে ভালো মতো বোঝাতে পেরেছি। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ পাশে থাকার জন্য টিচ অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।